আজকের এই রেসিপিতে যদি ভাপা পিঠা তৈরি করা হয়, এর যে স্বাদ এটা আপনার মুখে লেগে থাকবে। এছাড়া অল্প উপকরণে আর সব থেকে সহজভাবে আজকে এই পিঠাগুলি তৈরি করে দেখাবো। এভাবে পিঠাগুলি তৈরি করার কারণে এটা এতটাই নরম তুলতুলে আর মজাদার হবে যা মুখে দিতেই মিলে যাবে। তাহলে চলুন কিভাবে সব থেকে সহজভাবে ভাপা পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি দেখে নিই। প্রথমেই চাউলের গুঁড়ার সাথে এই যে লবণ, এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এছাড়া আজকের ভাপা পিঠাগুলি বানানোর জন্য এখানে আমি ভেজা 5 কাপ পরিমাণ আতপ চাউলের আটা নিয়েছি। সাথে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই তো আটার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। লবণ মিশিয়ে নেওয়া হলে এই আটাগুলির সাথে এখন লিকুইড দুধ অথবা পানিও কিন্তু মিশিয়ে নেওয়া যেতে পারে, তবে আমি কিন্তু এই দুইটার একটাও দেইনি। পিঠা তৈরি করার জন্য যে নারিকেলটা ব্যবহার করব সেই নারিকেলের পানি দিয়েই কিন্তু এই আটাগুলি আমি মেখে নেব। এভাবে নারিকেলের পানি দিয়ে কেউ যদি ভাপা পিঠা তৈরি করে না খেয়ে থাকেন তাহলে বলবো একবার হলো ট্রাই করে দেখেন, এর স্বাদ কিন্তু অন্যরকম হয়। আর কতটা মজার হয় সেটা কিন্তু আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না, তাই বলবো একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন। পিঠা বানানোর জন্য চাউলের এই আটাগুলি ঠিকঠাকভাবে মাখানোর জন্য আমার কিন্তু বারবার পানি দিতে হয়নি, আমি একবার যে পানি দিয়েছি সেটাতেই কিন্তু হয়ে গেছে। এছাড়া এটা যেহেতু ভিজা চাউলের আটা ছিল তাই কিন্তু পানির পরিমাণ খুবই অল্প লেগেছে। তবে যারা নতুন পিঠা বানাচ্ছেন তারা কিন্তু এই কাজটি করবেন না, কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে এই আটাগুলি ভালো করে মেখে নেবেন। এরপর সবশেষে পিঠা বানানোর জন্য পানিটা আটার সাথে ঠিকঠাকভাবে মিশিয়ে নেওয়া হলো কিনা এটা বোঝার সব থেকে সহজ উপায় হলো এভাবে কিছুটা পরিমাণ আটা হাত দিয়ে চেপে মুঠি করতে হবে। এভাবে ধরে রাখার পরও এটা যদি খুব সহজে ভেঙে না যায় তাহলেই বুঝে নিতে হবে এই আটাগুলি ভালোভাবে মাখা হয়ে গেছে। মেখে নেওয়া এই আটাগুলি এখন একটি চালনির সাহায্যে চেলে নেব। আমি এইরকম ছোট্ট একটি চালনির সাহায্যে এই কাজটি করছি, তবে আপনারা চেষ্টা করবেন এর থেকে বড় ছিদ্রযুক্ত একটি চালনি নিতে, তাহলে কিন্তু এই কাজটি করতে বেশি সুবিধা হবে। এভাবে এই চালনিটা দিয়ে চালার কারণে আটার যে দানা সেগুলি একটু চিকন হবে, তবে সময় একটু বেশি লাগবে এই আর কি। চেলে নেওয়ার পর এই তো এই আটাগুলি এখন দেখতে ঠিক এরকম ঝরঝরে লাগছে। এবার এগুলি দিয়ে পিঠা বানিয়ে নেওয়ার পালা। ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, এই তো কোরানো নারিকেল, গুড় আর চালের যে আটা সেগুলি তো আগেই রেডি করে রেখেছি। মাত্র এই কয়েকটা উপকরণে যারা আমার মতো ভাপা পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার পিঠাটা সাজিয়ে নেওয়ার জন্য প্রথমে বাটিতে বেশ কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দেব। পরিমাণ মতো চাউলের গুঁড়া দেওয়ার পর এখন দেব কোরানো নারিকেল। নারিকেল আর গুড় এর পরিমাণ কিন্তু বলে বোঝানো যাবে না, যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তাহলেই হবে। তবে ভাপা পিঠায় কিন্তু নারিকেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলেই কিন্তু পিঠাটা খেতে বেশ ভালো লাগে। এখন দিচ্ছি ছোট ছোট করে কাটা খেজুরের গুড়, এটাও যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে আন্দাজে দিয়ে নেবেন। আবারও উপরে কিছুটা পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আর এই পিঠাটা আমি ডাবল লেয়ারের বানাবো তাই সবকিছু দুইবার করে দেব। চাউলের গুঁড়াটা সব দিকে ভালো করে ছড়িয়ে দিয়ে এরপর আবারও কিছুটা পরিমাণ কোরানো নারকেল আর খেজুরের গুড় দিব। সবশেষে আবারও কিছুটা পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিব, আর চাউলের গুঁড়াটা দিয়ে হাত দিয়ে হালকা হাতে চেপে এভাবে সমান করে দিব। এটা কিন্তু খুব বেশি জোরে চাপা যাবে না, জোরে চাপলে পিঠাটা খেতে তত বেশি ভালো লাগবে না। শুরুতেই বলেছি আজকের ভাপা পিঠাগুলি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, তাই তো কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম নেটের ব্যাগের মাধ্যমেও এই পিঠাগুলি ভাপে দিতে পারবেন। এছাড়া পিঠাটা ভাপে দেওয়া নিয়েও কিন্তু কোনো রকম ঝামেলা করতে হবে না। রেগুলার রান্নার যে পাতিল সেই পাতিলের উপরে এরকম একটি ছাঁকনি বসিয়ে এরপর পিঠাটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। পিঠা ছাঁকনিতে দেওয়ার আগে এই পানিটা কিন্তু খুব ভালো করে বলক তুলে নিতে হবে, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পিঠার গায়ে না লেগে আসে। এবার চুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে দিয়ে দিব কিছুক্ষণ সময়ের জন্য। প্রায় 3 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নিলাম, আর সবকিছু ঠিক থাকলে এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। সেটা কিন্তু এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই বুঝতে পারবেন, ভিতরের গুড়টা গলে বেশ নরম তুলতুলে হয়ে থাকবে। এরপর গরম থাকা অবস্থাতেই কিন্তু নেট থেকে পিঠাগুলি ছাড়িয়ে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু পিঠাগুলি নেটের সাথে কিছুটা লেগে থাকবে। এই পিঠাটা নেট থেকে খুলে নিয়ে ঠিক একইভাবে আমি বাকি সবগুলি পিঠাই বানিয়ে নেব। তাহলে খুবই সহজভাবে তৈরি করা ভাপা পিঠার আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তার সাথে সাথে পিঠার এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন।